আপনার কি এমার্জেন্সি ফান্ড দরকার, বুঝতে পারছেন না কোথা থেকে করবেন, তো করে ফেলুন এলএমএফ, লোন এগেন্স্ট মিউচুয়াল ফান্ড। আপনিও যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, আপনার যদি একটা পোর্টফোলিও থাকে মিউচুয়াল ফান্ডে, অনেক পপুলার অ্যাপস আছে যেমন হচ্ছে ভল্ট মানি, স্মল কেস, সেখান থেকে না খুব সহজেই 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আপনি লোন পেতে পারেন। কত পার্সেন্টেজ আপনি পাবেন লোন? আপনি আপনার পোর্টফোলিওর 40 থেকে 50%, ম্যাক্সিমাম 50% মতো লোন হয়। ধরুন আপনার যদি পোর্টফোলিও যদি 2 লাখ হয়, তাহলে আপনি 80 থেকে 1 লাখ পর্যন্ত কিন্তু লোন পাবেন। এই এলএমএফ করার সুবিধা কী আছে? এলএমএফ করার সুবিধা হচ্ছে, ধরুন আপনি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, তো সেখানে না এই রিসেন্ট যদি আপনি ইনভেস্ট করে থাকেন, তো আপনার ফান্ড একটু নেগেটিভ থাকতে পারে, তো আপনি আপনার ফান্ডকে তুলতে চাইছেন না, তো আপনি যদি এলএমএফ করেন সেক্ষেত্রে আপনাকে ফান্ড বেচতে হবে না। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমরা নর্মালি যাদের ইনকাম খুব কম আছে না, আমরা বেশিরভাগ না সেভিংসের উপরে জোর দিই, আমরা এমার্জেন্সি ফান্ড হিসাবে রাখি। তো অ্যাজ এ এমার্জেন্সি ফান্ড হিসাবে না আপনি এই এলএমএফকে কিন্তু ইউজ করতে পারেন। তারপর আরেকটা ফেসিলিটিস হচ্ছে, আপনার যদি পোর্টফোলিও যদি ক্যাপিটাল গেইন থাকে, ধরুন আপনি যদি 10 লাখ টাকা ইনভেস্ট করে রেখেছেন বা 5 লাখ করে রেখেছেন, সেটা যদি আপনার 200%, 300% যদি বেড়ে যায়, তো সেক্ষেত্রে মানে 10 লাখ বেড়ে আপনার 25 লাখ হয়ে গেছে বা 30 লাখ হয়ে গেছে, আপনি যদি সেই ফান্ডটাকে যদি বিক্রি করতে যান, সেক্ষেত্রে আপনার কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। কিন্তু আপনি যদি সেই পোর্টফোলিওর এগেন্স্টে যদি লোন নিয়ে নেন, আপনাকে কিন্তু আলাদাভাবে কোনো ট্যাক্স দিতে হবে। আমি এই এলএমএফের না একটা ভিডিওস বানাবো। আপনারা যদি আমার এই ভিডিওটিকে যদি 1000 লাইক আর যদি কমেন্ট করেন এলএমএফ বলে 1000, তাহলে আমি এর একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো, যে কোনো ওয়েবসাইটে গিয়ে কীভাবে আপনি লগ ইন করবেন, ভল্ট মানি বা স্মল কেস বা অন্যান্য যে লোনের অ্যাপসগুলো না আছে, যেখান থেকে মিউচুয়াল ফান্ডের লোন দেয়, তো সেখানে কীভাবে লগ ইন করবেন, আপনি আপনার পোর্টফোলিওকে প্লেজ কী করে করবেন স্ক্যামসে বা কেফিনে, বা আপনি আপনার ব্যাংকটাকে কিভাবে লিঙ্ক করবেন, ম্যান্ডেট করবেন কিভাবে, সমস্ত কিছু আমার এই ভিডিওতে কিন্তু আগামী যে ডিটেলস ভিডিওটা বানাবো তাতে কিন্তু আমি বলবো। তো এরকমই ইন্টারেস্টেড ফাইন্যান্সিয়াল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।